গতকালকে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার মাধ্যমে স্বৈরাচার হাসিনার একেবারে ঘুম হারাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এই ঘটনাটাকে আপনারা কি জানেন? গতকালকে দেখেছেন সেই সেনাকুঞ্জতে সশস্ত্র বাহিনী দেবত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। বেগম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক সেনাকুঞ্জে অতিথি হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সবাই মিলে এদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর মধ্য থেকে, সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেই বাড়িটি দিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। ইতিহাস কি আপনাদের মনে আছে? খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল। কিন্তু আল্লাহর কি খেলা, সম্মান দেওয়ার মালিককে। গতকালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সেনাকুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। খালেদা জিয়াকে অপমানিত করেছো, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে জেলে বন্দী করেছো, আর আজকে বাংলাদেশের প্রশাসনেরা তাদেরকে সেলুট দিয়ে সম্মান জানাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন, কার খেলা? বেগম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে, হাসতে হাসতে ভেতরে ঢুকেছে। বেগম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝবেন। ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন দেশ নেত্রী। তিনি এই বাংলাদেশে কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। ওই স্বৈরাচার ইরশাদের সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আবার গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। উনি বলেছিল, আমি প্রয়োজনে জেলে বন্দী হব, তাও দেশ ছাড়বো না। তাহলে বোঝা যায় যারা দেশের প্রতি মহাব্বত করে, দেশকে ভালোবাসে, এরাই হলো আসল দেশের নেত্রী। আর 16 বছর ক্ষমতায় থাকে, ক্ষমতার চেয়ারত থাকা অবস্থায় পদত্যাগ পত্র জমা দিয়েছে কি না দিয়েছে আল্লাহ ভালো জানে। চুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো। এই জন্য আল্লাহ বুঝাতে চাই, আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই, আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি। নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতো পিটা খাইয়া মরছে, ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে মরে মরছে, আর বাংলাদেশের আবু জেহেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও আবার বলতেছে, আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এ কথা কর না কে? আমরা বলতেছি, ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ, ঢোকেন। আপনি বাংলাদেশে শর্ট করে ঢুকবেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলেন, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপাই আছে ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, কখন দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস
হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, জেলের মধ্যে বন্দি করে এদের জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করতে হবে। তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে, ওই আয়না ঘরে কেমন মজা, কেমন স্বাদ, ওদের থাকার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আয়রে তারই সাথে যাই রে। বোঝা শোনা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। হয়নি, হাত টান উঠান তো দেখি। সবাই একটু গলা কাকার দাম থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকা যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে গতকালকে আমার একটা কথা বারবার মনে হয়েছে, ওই সিনাকুঞ্জের মধ্যে আমিরে জামাত গিয়েছে, আল্লামা মামুনুল হক গিয়েছে, বেগম খালেদা জিয়া গিয়েছে। একটা বারবার মনে হচ্ছিল, যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, তিনিও তো গতকালকে ওই জায়গায় থাকতে পারত। কিন্তু আমাদের মনে কষ্ট, সবাই জেল থেকে মুক্ত হয়েছে, যারা বিদেশে গিয়েছিল ফিরে এসেছে। আমির হামজাকে পেয়েছি, আল্লামা মামুনুল হককে পেয়েছি, কিন্তু আমরা কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা জীবিত দেখতে পারি নাই। আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। এই বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না, এমন কোনো ঘাট ছিল না যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত। আমরা দোয়া করি কোরআনের পাখি আল্লামা সাইদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু আল্লামা সাইদি যেই বক্তব্যগুলো দিয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাচ্ছে। আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে ওই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে তাকে হত্যা করা হয়েছিল আগস্টের 10-14 তারিখে, আর হাসিনা পালিয়ে গেল আগস্টের 5 তারিখে। তার মানে আল্লামা সাইদিকে হত্যা করার 1 বছরও তিনি ক্ষমতায় থাকতে পারে না। তার আগে তার বিচার করেছে কে? কিন্তু আসুন এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? 1947 সালে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাইনি। অশান্তির কারণে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পেলাম না। 54 বছর ধরে সুদ, ঘুষ, দুর্নীতির রাহাজানি, দেশের টাকা বিদেশে পাচার, অশান্তির দাবানল যখন জ্বলে উঠলো, 24 সালে ছাত্র জনতা জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচারকে তাড়িয়ে আবারও দেশ স্বাধীন করলো দেশের মধ্যে শান্তি কায়েমের জন্য। কিন্তু আমরা কি শান্তি পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? তাহলে আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে হরিণের কিচ্ছা, সাপের কিচ্ছা বহুদিন শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোন কাজ করা দরকার এটাই আগে জানা জরুরি। চিৎকার করে বলেন, বাংলাদেশে চোর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, মসজিদের মধ্যে জুতো খুঁজে পাওয়া যায় না। আপনাদের এলাকায় মনে জুতো চুরি হয় না?
এ জোরে বলেন হয় কি হয় না? তাহলে বাংলাদেশে আমরা এত ওয়াজ করতেছি, চুরি বন্ধ করতে পারতেছি না। মসজিদের মধ্যে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয়, মাহফিলের মধ্যে থেকে সাইকেল চুরি হয়। তার মানে বোঝা যাচ্ছে ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ, বাংলাদেশের চুরি বন্ধ। তাহলে বন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরা মাইদা 6 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 37 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন চোর যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন বাংলাদেশের এক চোরকে ধরার পরে ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনের মধ্যে যদি হাত কাটা লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজার হাজার চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে বোঝা গেল শুধু হুজুরের ওয়াজ দিয়ে, মসজিদে খতিবদের বক্তব্য দিয়ে এই জমিনের চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হতে গেলে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কতগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। এই দলটা গঠন করার পরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েমের চেষ্টা করতে করতে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমাদের নবীজি 1 নয় 2 নয় 23 বছর ধরে চেষ্টা করেছে। জোরে বলেন কয় বছর? 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারে। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই নবীজির ওপরে আল্লাহ কোরআন নাজিল করলো। আমার নবীজি কোরআন পাওয়ার পরে এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হলো। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের নবী চেষ্টা করেছে 23 বছর তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করতে, কিন্তু নবী ব্যর্থ হয়েছে, শান্তি কায়েম করতে পারেনি। কারণ নবীজির দল ছিল, কিন্তু দলের মধ্যে তখন কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। তারা শান্তি কায়েম করতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন। আর ওই দলকেও সমর্থন করা জায়েজ নাই, যেই দল আল্লাহর বিধান প্রতিষ্ঠার কর্মসূচি ঘোষণা করে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়া বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4টা কর্মসূচি যারা ক্ষমতায় যাওয়ার পরে প্রতিষ্ঠা করে না, ওই দলকে সমর্থন করা কোনো মুসলমানের জায়েজ নাই।